বর্তমান সময়ে বেঁচে থাকতে গেলে টাকার যে কতটা দরকার সেটা কিন্তু আমরা সবাই খুব ভালো করে জানি। টাকা ছাড়া দেখবেন আপনার কোনো স্বপ্নই কখনোই কিন্তু পূরণ হবে না। যতই ছোট স্বপ্ন হোক বা বড় স্বপ্ন হোক, টাকা ছাড়া কোনো কিছুই কিন্তু সম্ভব নয়। যদি আপনার কাছে অনেক টাকা থাকে তাহলে দেখবেন আপনার অনেক বড় স্বপ্নগুলো কিন্তু একদিন না একদিন অবশ্যই পূরণ হবে। আমরা চাইলে কিন্তু বুদ্ধি খাটিয়ে অবশ্যই নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে পারি। সবটাই কিন্তু আমাদের নিজেদের উপরই নির্ভর করে। মধ্যবিত্ত পরিবারে কিভাবে অল্প আয়েও আমি আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করি। হয়তো খুব একটা বড় স্বপ্ন আমি পূরণ করতে পারি না, কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে চাইলে কিন্তু আমরা সব স্বপ্ন পূরণ করতে পারি না। তবে ইচ্ছা আর চেষ্টা থাকলে কিন্তু অবশ্যই ছোট ছোট যে স্বপ্নগুলো রয়েছে সেটা কিন্তু অবশ্যই পূরণ করতে পারি। তো আমি কিভাবে আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করি অল্প আয়ের মধ্যেও, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে আর উপকারে আসবে। তো ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা সবাই কে কেমন আছেন এবং কোথা থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার অনেক ভালো লাগে। আমি অনেকটা উৎসাহিত হয়ে সবার কমেন্ট পড়ি আর অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে বেডরুম থেকে ভিডিওটি শুরু করেছি। আমি আমার অনেক পছন্দের এবং অনেক শখের জিনিসটা কিনেছি, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা ড্রেসিং টেবিল কিনেছিলাম, যেটা আমার অনেক শখের একটা জিনিস। অনেক দিন থেকে কিন্তু আমি কিনতে চাচ্ছিলাম, কিন্তু সেটা কিছুতেই কিনতে পারছিলাম না, কারণ একবারে কিন্তু সমস্ত কিছু জিনিস কেনা অসম্ভব। আমাদের এই বাড়িটা বানানো হয়েছে, তো অনেক টাকা খরচ হয়েছিল, তো সেজন্য কিন্তু এই জিনিসগুলো আর কেনা হয়নি। তো এখন কিন্তু ইনশাল্লাহ একটা একটা করে জিনিস কেনার চেষ্টা করি। তো আজকে কিন্তু আমি দুটো জিনিস কিনেছি, তো অবশ্যই কিন্তু ভিডিওতে দেখাবো, তো আপনারা অবশ্যই সাথেই থাকবেন। তো এখানে এই যে আমি ড্রেসিং টেবিলটা দেখাচ্ছিলাম, যেটা আমার অনেক শখের একটা জিনিস। তো আমি এই যে কিনেছি, তো সেটাই কিন্তু দেখাচ্ছিলাম বারবার। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল, কারণ আমি কিন্তু নিজেই পছন্দ করে এই ডিজাইনটা দিতে বলেছিলাম। অনেক ডিজাইন দেখেছিলাম, কিন্তু এটা আমার কাছে অনেকটা ইউনিক মনে হয়েছে, বেশ ভালো লেগেছিল, তো সেজন্যই কিন্তু দিয়েছি। তো হয়তো আরও অনেক ভালো ভালো ডিজাইন ছিল, কিন্তু সেগুলোর হয়তো দামটা আরও অনেকটাই বেশি, তো সেটা আমি চাইলেও কিন্তু দিতে পারিনি। তো অবশ্যই কিন্তু নিজেদের সাধ্যের মতোই দেওয়া উচিত। তো আমি যতটুকু পারবো সেই অনুযায়ী কিন্তু আমি দিয়েছি। তো আমার এই যে ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আমি কিন্তু এখানে দামটা বললাম না, তো কেউ যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি বলে দেব। তো আমি কিন্তু ডিজাইনটা পছন্দ করেছিলাম আর সেটাই দিতে বলেছি। তবে আমি যে ডিজাইনটা পছন্দ করেছিলাম সেটার থেকে এই ডিজাইনটা একটু অন্যরকম দিয়েছিল, কারণ আমি যেটা বলেছিলাম সেটা একটু অনেকটাই কঠিন ছিল, কিন্তু দেখতে ওটা অনেক বেশি ভালো লাগছিল। তো যাই হোক, ওরা এভাবেই করে দিয়েছে, যতটুকু পেরেছে সেভাবেই কিন্তু চেষ্টা করেছে। তো মাশাআল্লাহ আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ড্রেসিং টেবিলের সাথে কিন্তু আমি একটা আলনাও দেখে এসেছিলাম, তো এই যে আলনাটাও কিন্তু নিয়ে এসেছে। তো আলনাটাও কিন্তু অনেক ভালো লাগছিল আমার কাছে, কারণ যেহেতু অনেক দিনের স্বপ্নগুলো আমার পূরণ হয় একটা একটা করে, সেই জন্য কিন্তু আমি যদি আমার সংসারে ছোটোখাটো একটা জিনিসও কিনে আনি, সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমি অনেকটা আনন্দিত হয়ে যাই, আর সেগুলোই কিন্তু আপনাদের কাছে শেয়ার করি। হয়তো আপনাদের কাছে এই জিনিসগুলা কোনো কিছুই না, কিন্তু সত্যি বলছি আমার কাছে এগুলো আমার কাছে স্বপ্নের মতো। যেহেতু অনেক দিনের অপেক্ষার পর আমি আমার এই জিনিসগুলো পেয়েছি, সেজন্য কিন্তু আমি অনেক বেশি খুশি। আসলে আমরা যখন যে জিনিসটা পাই না তখন কিন্তু সেটার প্রতি আমাদের আগ্রহটা অনেকটাই বেশি থাকে, আর পেয়ে গেলে কিন্তু আমরা তখন তার মর্যাদা দিতে জানি না। তো এটাই কিন্তু আমাদের সমাজের নিয়ম। তো আমি যেহেতু আমার সংসারের প্রত্যেকটা জিনিসই অনেকটাই ভালোবাসা আর যত্ন দিয়ে গড়েছি, সেজন্য কিন্তু আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিসকে অনেক বেশি ভালোবাসি আর সব সময় পরিপাটি করে যত্ন সহকারে রাখার চেষ্টা করি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা সবাই হয়তো জানে, আমি কিন্তু এই যে যতদিন থেকে ভিডিও দিচ্ছিলাম, তো আমি কিন্তু আমার সংসারের একটা একটা করে জিনিস কিনছি আর সেগুলো কিন্তু ভিডিওতে দেখানোর চেষ্টা করি। আসলে আমার সংসারে কিন্তু সেরকম কোনো কিছুই নেই দেখানোর। তো এই যে আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ একটা একটা করে জিনিস কিনছি আর সেগুলোই কিন্তু ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। আর আপনারা সবাই অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখছেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন। সত্যি আমার যে কতটা ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আমার প্রিয় আপুরা এখন অনেকটাই আমার কাছে আপন হয়ে গেছে। সত্যি সবাই এত সুন্দর করে কমেন্ট করে আমার অনেক ভালো লাগে। তো আমার মিষ্টি মিষ্টি আপুরা সবাই কমেন্ট করে জানাবেন আমার এই শখের ড্রেসিং টেবিল এবং আলনাটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু এখানে ড্রেসিং টেবিলের দামটা বলিনি, তো কেউ জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু বলে দেব। তো আমি এখানে আলনাটার দামটা বলে দিচ্ছি। আলনাটা কিন্তু 4000 টাকা নিয়েছিল। তো এটা কিন্তু অনেক ভালো কাঠ দিয়ে বানানো হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, অনেকটাই মজবুত ছিল। তো আমার আগের যে আলনাটা রয়েছে সেটাও কিন্তু অনেক দিন হয়ে গেল, সেটাও কিন্তু অনেক ভালো, এখনও অনেক ভালো আছে, যেটা আমার ওই রুমে রয়েছে। তো যাই হোক, এখন তো এই রুমে আরেকটা নিতে হবে। তো রুমটাকে তো সাজাতে হবে, সেজন্যই কিন্তু শুধু নেওয়া। আমাদের সংসারে কিন্তু খুবই কম মানুষ, তো আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন, আমরা কিন্তু শুধুমাত্র 3 জন মানুষ। এই 3 জন মানুষের কিন্তু একটা রুম হলেই হয়ে যায়। তো যাই হোক, যেহেতু আমার স্বপ্ন যে আমার উপরের রুমগুলো আমি খুব সুন্দর করে সাজাবো, তো সেজন্য কিন্তু আমি একটা একটা করে জিনিস কেনার চেষ্টা করছি। আর অবশ্যই কিন্তু বুদ্ধি খাটিয়ে জিনিসগুলো কেনার চেষ্টা করি, কারণ একবারে কিন্তু কখনোই সম্ভব হয় না। তো আস্তে আস্তে করে কিন্তু একটা একটা করে জিনিস কিনছি আর সেগুলোই কিন্তু আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আমার ছোটোখাটো জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরতে আমার যে কত ভালো লাগে আমি সত্যি বলে বোঝাতে পারবো না। এখন কিন্তু সবাই আপনারা আমার এক পরিবারের মতো হয়ে গেছেন। আমার ছোটোখাটো সমস্ত কিছু জিনিস শেয়ার করতে আমার অনেক ভালো লাগে, তো সেই জন্যই কিন্তু শেয়ার করি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। তো অনেকে আছে ভিডিওতে এসে কমেন্ট করে বন্ধু হলাম, তো সেরকম কমেন্ট করলে সত্যি আমি কিন্তু আপনাদের পরিবার একেবারেই যেতেই পারি না। তো অবশ্যই কমিউনিটিতে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন, আমি ইনশাল্লাহ সবার কাছে চলে যাব আর অনেকটা ভালোবাসা দিয়ে আসব। আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই বুঝতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো তারপরে কিন্তু আমি চলে গেছি রান্নাঘরে, তো রান্না করে নেব। তো শিঙ্গি মাছগুলো কিন্তু অনেক আগেই নিয়ে এসেছিল, তো এর আগেও কিন্তু একদিন খাওয়া হয়েছে, তো বাকিগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম। তো সেগুলোই কিন্তু আজকে বের করে নিয়েছি আর সেটাই কিন্তু রান্না হবে। আর তার সাথে আমার পছন্দের একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিল, তো এই দুটোই কিন্তু আজকে রান্না হবে। চিংড়ি মাছগুলো কাটতে অনেকটাই কষ্ট, কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি। আর সত্যি বলতে এই শীতকালে তো প্রত্যেকটা খাবারই অনেক বেশি টেস্টি হয়, আমার তো বেশ ভালো লাগে। শীতকালে দেখবেন প্রত্যেকটা খাবারই খেতে অনেক বেশি সুস্বাদু লাগে, যেটা গরমকালে একেবারেই লাগে না। তো আমার কাছে তো এটাই মনে হয়। তো আমার প্রিয় আপুদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে কিন্তু আমার পছন্দের চিংড়ি মাছ আর তার সাথে আমার হাজবেন্ডের পছন্দের শিঙ্গি মাছ, এই দুটোই কিন্তু আজকে রান্না করে নিচ্ছিলাম। আর রান্নার শেষে আমাকে অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা দিতেই হবে। ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আমার কাছে তো বেশ ভালো লাগে, অনেকের কাছে নাও লাগতে পারে, তবে এই শীতকালে ধনিয়া পাতা যে কোনো তরকারিতে আমার কাছে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমরা গৃহিণীরা কিন্তু চাইলে একটা সংসারকে অনেক ভালো রাখতে পারি। একজন গৃহিণী কিন্তু পারে একটা সংসারকে অনেক ভালো রাখতে, সংসারের মানুষগুলোকে অনেক ভালো রাখতে। আবার একজন গৃহিণী কিন্তু পারে একটা সংসারকে পুরোপুরি শেষ করে দিতে, তাই না বন্ধুরা? আমরা কিন্তু সবাই চাই নিজের সংসারটাকে অনেকটা ভালোবেসে এভাবে আগলে রাখতে। আমিও ইনশাল্লাহ এইভাবে সবসময় আমার সংসারটাকে আগলে রাখার চেষ্টা করি। তো আমি কিন্তু 2টা তরকারিতেই ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা ধনিয়া পাতা কিন্তু রয়ে গেছিল, তো ভাবলাম ওগুলোকেও সুন্দর করে রেখে দিই। আর এইভাবে যদি ধনিয়া পাতা রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। তো আমি কিন্তু একটা কাপের মধ্যে পানি নিয়ে তারপরে কিন্তু ধনিয়া পাতাগুলোকে রেখে দিয়েছি, আর এইভাবে রাখলে সত্যি অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। তো আমি কিন্তু এভাবেই সব সময় রেখে দেওয়ার চেষ্টা করি, আর এভাবে রেখে দিলে দেখতেও বেশ ভালো লাগে আর অনেক দিন পর্যন্ত কিন্তু অনেক ভালো থাকে।
যারা অনেক কষ্ট করে সংসারে প্রত্যেকটা জিনিস গড়ে তোলে তারা কিন্তু সংসারটাকে অনেকটাই ভালোবাসে আর সব সময় কিন্তু আগলে রাখার চেষ্টা করে। আমিও কিন্তু এর ব্যতিক্রম না। আমি আমার এই ছোট্ট সংসারটাকে অনেক ভালোবাসি। হয়তো আমার সংসারে খুব একটা দামি জিনিসপত্র নেই, আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু এই কথাগুলো বলে থাকি। তো আলহামদুলিল্লাহ যতটুকু আছে সেগুলো দিয়ে আমি আমার ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি। আর আপনারা সবাই অনেকটা ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখেন, তো সেজন্য কিন্তু আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তো যাই হোক, এদিকে কিন্তু তারপরে আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছিলো, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। তো এই যে শিঙি মাছের ঝোল আর তার সাথে আমার পছন্দের চিংড়ি মাছ, তো সেটাই কিন্তু করেছি। তো আমি কিন্তু তারপরে নামিয়ে নিয়েছিলাম। তো আজকে আর ডাইনিং টেবিলে রাখবো না, আমি কিন্তু রান্নাঘরে রেখে দিয়েছি। তো যখন আমার হাজবেন্ড আসবে তখন কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নেব। আর এখন শীতকাল, তাড়াতাড়ি খাওয়াই কিন্তু ভালো, তাহলে কিন্তু শরীর অনেক ভালো থাকে। তো আমি কিভাবে আমার সংসারটাকে চালাই সেগুলোই কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তো এভাবে কিন্তু আমি সংসার খরচের টাকা থেকে, তাছাড়া আমি যে কাজ করি সেখান থেকে কিছুটা টাকা জমিয়ে সব সময় রাখার চেষ্টা করি। আর সেগুলো দিয়ে কিন্তু আমি আমার পছন্দের জিনিসগুলো কিনি। আর অবশ্যই আমার হাজবেন্ড আমাকে হেল্প করে, আমার হাজবেন্ড কিন্তু অনেকটাই দেয়। তো আমি হয়তো অল্প দিই, বেশিরভাগটা আমার হাজবেন্ড দেয়। তো সেগুলো দিয়ে কিন্তু জমিয়ে আমাদের এই যে স্বপ্নগুলো পূরণ করি। তো সেটাই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করেছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।